হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, কেমন আছেন সকলে? দেখতে দেখতে চলে আসলো শ্রাবণ মাসের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ একাদশী ব্রত। তো ভক্তগণ, আজকের ভিডিও থেকে আমরা জানব শ্রাবণ শুক্লপক্ষের একাদশী ব্রত কবে পালিত হবে, এই ব্রতের নাম কি, এবং জানব পূর্ণময় এই একাদশী ব্রতের মহিমা কি, কি বলা হয়েছে এই একাদশীর মাহাত্ম্য কথায়। সেই সকল বিষয়াবলী আজকের শেষ থেকে প্রথম অবধি আপনারা সকলে তা শ্রবণ করুন। ভক্তগণ, এটি চলছে শ্রাবণ মাস, যা দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় এবং আরাধনার মাস। ভক্তরা এই মাসে প্রত্যেক দিন মহাদেবের মাথায় জল ঢেলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারে। তো ভক্তগণ, এই পূর্ণময় শ্রাবণ মাস পড়েছে শ্রী বিষ্ণুদেবের অর্পিত দুইটি একাদশী ব্রত, একটি কৃষ্ণপক্ষের একাদশী, অন্যটি শুক্লপক্ষের একাদশী। তো বন্ধুরা, শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশী ব্রতটি ইতিমধ্যে পালিত হয়ে গিয়েছে, তবে এবার শ্রাবণ শুক্লপক্ষের যে একাদশী ব্রতটি পালিত হবে তা আজ, এবং এখন সেই একাদশীর সম্পর্কে আপনাদের সঙ্গে এবার আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অবধি শ্রবণ করুন। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, শ্রাবণ শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম হলো পবিত্রা রোপণী একাদশী ব্রত। নিঃসন্দেহে এই পবিত্রা রোপণী একাদশী সর্বপাপ বিনাশিনী। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। শুধু তাই নয়, যে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করবে ও ব্রত কথা শ্রবণ করবে, তারা সকলে পাপ ও গ্রহ দোষ থেকে মুক্তি পাবে এবং পুত্র সন্তান সুখ লাভ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবে। ভক্তগণ, শ্রাবণের এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালিত হবে আগামীকাল চলতি বছরের 2025 5 আগস্ট মঙ্গলবারে। সারা বিশ্বে একই দিনে এই ব্রত 5 আগস্ট মঙ্গলবারে পালিত হবে। তো বন্ধুগণ, কৃষ্ণ ভক্তদের জন্য রয়েছে বিশেষ একটি খুশির খবর। সেটি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুদেব এবং তারই আরেক রূপ হচ্ছে শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ ও রাধারানীর ঝুলন যাত্রার মহাব্রত উপবাস আবার পালিত হতে চলেছে এই 5 আগস্ট মঙ্গলবারে, অর্থাৎ পবিত্র রোপণী একাদশী ও শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা একই দিনে পালিত হতে চলেছে। ভগবানের তার সৃষ্টি ও সেই সৃষ্টিকে রক্ষা করার জন্য অবরত্ব গ্রহণ করেন। অবতার রূপে তার নানা রূপ কার্যকলাপকে এক কথায় যাত্রা বা লীলা বলে। ঝুলন যাত্রা তেমনই ভগবানের প্রেম ও মাধুর্যময় একটি লীলা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সহিত রাধারানীর মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ ঘটেছে। তো ভক্তগণ, যেহেতু একাদশী ও ঝুলন যাত্রা একই দিনে, সেক্ষেত্রে অবশ্যই একাদশী পালনের পাশাপাশি সকল ভক্তদের ঝুলন যাত্রার জন্য উপবাস করা উচিত। তো সেক্ষেত্রে একাদশীর দিন তো আপনারা অবশ্যই উপবাসী থাকবেন, তবে ভগবান কৃষ্ণ ও রাধারানীকে অবশ্যই একটি বারের জন্য হলেও দোলনায় বসিয়ে দোল দেবেন। তো ভক্তগণ, তাহলে চলুন শ্রবণ করে নেওয়া যাক কিভাবে পালন করবেন এই দুই তিথির উপবাস, অর্থাৎ একাদশী ও ঝুলন যাত্রা তিথি কিভাবে পালন করবেন, এবং এই ব্রতের সারাদিন আপনারা কি খাবার গ্রহণ করবেন, কি করবেন, কি করবেন না, সেই সকল বিষয়বস্তু অবশ্যই এবার আপনারা ভক্তির সঙ্গে তা শ্রবণ করুন। তো প্রথমে যে সকল ভক্তবৃন্দরা আপনারা এই একাদশী অর্থাৎ পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু বিশেষ এই নিয়মগুলি আপনারা অবশ্যই মেনে চলবেন। এবং যেহেতু এই একাদশী তিথিতে থাকছে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব ঝুলন যাত্রার মহা উৎসব, তাই অবশ্যই মেনে চলুন বিশেষ এই নিয়ম বিধিগুলো। কারণ একাদশী ব্রত পালনের ক্ষেত্রে অবশ্যই প্রথমে যে বিষয়টি আপনাদের সকলকেই মানতে হবে সেটি হচ্ছে, যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন সমস্ত আমিষ খাবার ত্যাগ করে শুদ্ধ নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন বিশেষভাবে এই 3 দিন। এবং দশমীতে অর্থাৎ একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই ভক্তির সঙ্গে ফুল নিবেদন করবেন এবং ভগবানের পুজোর জন্য ভগবানের পুজো করে একাদশীর জন্য সংকল্প করবেন এবং ভক্তির সঙ্গে ভগবানের কাছে গিয়ে ভগবানের সামনে প্রার্থনা নিবেদন করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে
আগামীকাল একাদশী। এই পবিত্র রোপণী একাদশী ব্রতটি আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এইভাবে ভগবানের কাছে গিয়ে আপনি অবশ্যই প্রার্থনা করবেন। আর অবশ্যই কিন্তু ভক্তবৃন্দগণ রাত্রি 11টার মধ্যেই কিন্তু আপনারা খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে নেবেন, সাথে দন্ত মাজন করে তবে রাতে ঘুমাতে যাবেন। এবার ভক্তবৃন্দ 5 আগস্ট মঙ্গলবার একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করবেন ও পূজা করবেন। এরপর শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করবেন, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী ব্রত পবিত্র রোপণী একাদশী ব্রতটি আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এই প্রার্থনা করে ভগবানের সম্মুখে সংকল্প মন্ত্রটি পাঠ করে ব্রতের সংকল্প নেবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা এই ব্রতটি থাকবেন তারা অবশ্যই মঙ্গলবার ভোরে সংকল্প মন্ত্রটি কিন্তু অবশ্যই পাঠ করবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে, একাদশম নিরাহার স্থিতা অহম অপরাহণে ভক্ষামি পুণ্ডরিকাক্ষ স্বর্ণমে ভবাচুত্ত। এই বিশেষ মন্ত্রটি পাঠ করে একাদশী ব্রতের সংকল্প নেবেন এবং মঙ্গলবার সম্পূর্ণ দিন ভক্তির সঙ্গে পালন করবেন পবিত্র রোপণী একাদশী ব্রত। ভক্তগণ, একাদশীর দিন কোনো প্রকার কিন্তু ভাত, ডাল, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিছু গ্রহণ করা যাবে না। এক কথা যাকে বলা হয় সকল ধরনের পঞ্চরবি শস্য একাদশীতে অবশ্যই বর্জন করতে হবে। ভক্তগণ, এটি আপনারা অবশ্যই জানেন যে শ্রী যমরাজ কিন্তু একাদশীর দিন অন্য খাবারে লুকিয়ে থাকে, অর্থাৎ অন্য খাবারে সে আশ্রয় নেয় শুধুমাত্র একাদশীর দিন একাদশী তাকে বধ না করতে পারে সেই উদ্দেশ্যে। তাই যে সকল ভক্তবৃন্দরা একাদশীতে অন্ন গ্রহণ করে নিঃসন্দেহে তারা সর্বপাপের ভাগী হয় এবং সর্বপাপে লিপ্ত হয়ে তারা নরকে গমন করে। তাই অবশ্যই সকল ভক্তদের উচিত একাদশী ব্রত পালন করা। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা এই পবিত্র রোপণী একাদশী চাইলে আপনারা নির্জলাভাবে পালন করতে পারেন, আবার কেউ চাইলে নির্জলাভাবে নাও পালন করতে পারেন। সারাদিন ফলমূল খেয়ে আপনারা একাদশী ব্রতটি পালন করতে পারেন। তো আপনারা যেসব খাবারগুলি অবশ্যই একাদশীর দিন গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন সেটি হচ্ছে, আপনারা একাদশীর দিন শুধুমাত্র জল, দুধ, শরবত, ফলমূলের জুস বা ফলমূল, সাবুদানার পায়েস বা সাবুদানার খিচুড়ি, বাদাম ভুনা, মিষ্টি আলু সেদ্ধ, আলু ভাজা, আলু পেঁপের তরকারি, শুদ্ধ নিরামিষভাবে আলু পেঁপের তরকারি আপনারা রন্ধন করে একাদশীর দিন গ্রহণ করে একাদশীর ব্রতটি আপনারা পালন করতে পারেন। ভক্তবৃন্দগণ, যেহেতু এই একাদশীতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার মহা উৎসব বা ব্রত উপবাস, সেক্ষেত্রে এই একাদশীর দিন আপনারা যেসব নিয়ম বিধিগুলো রয়েছে ঝুলন যাত্রার ক্ষেত্রেও সেই একই নিয়ম আপনাদের পালন করতে হবে। তবে একাদশীর দিন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার মহা উৎসব, তাই অবশ্যই আপনারা এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকমের ভোগ লাগাতে পারেন, বিভিন্ন রকমের অন্ন ভোগও লাগাতে পারেন। এই দিন আপনারা পায়েস, পিঠা পুলি বানিয়ে এই দিন ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানকে সুন্দরভাবে সিংহাসনে সাজিয়ে একটি দোলনা তৈরি করে সেই দোলনায় ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে বসিয়ে আপনারা আস্তে আস্তে সেই দোলনাটি দোল দেবেন। এছাড়া ভক্তবৃন্দগণ, আপনারা মঙ্গলবার একাদশীর দিন ভক্তিময় কাজগুলি বেশি বেশি করে করবেন। গীতা পাঠ করা বা অন্য ভক্তদের শ্রীমুখ হতে গীতা পাঠ শ্রবণ করা, তুলসী গাছের জল দেওয়া, তুলসী গাছের সেবা ও পূজায় অংশ নেবেন, অন্য ভক্তদের সঙ্গে ভালো আচরণ করবেন, তাদের ভক্তির সঙ্গে কিছু দান করবেন। এই দিন যতটা সম্ভব নিজেকে সংযত রাখবেন, কারোর সাথে ঝগড়া ঝামেলা করবেন না, মুখ দিয়ে কটু কথা বলা বা অন্যকে নিয়ে সমালোচনা করা এই দিন সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখবেন এই সব কাজগুলি থেকে। ভক্তবৃন্দগণ, এইভাবে আপনারা খুব সহজে সুন্দরভাবে পবিত্র রোপণী একাদশী ব্রতটি সুন্দরভাবে পালন করতে পারেন। এবার সর্বশেষ আমরা জেনে নেব এই পবিত্র রোপণীর একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ বা শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক
পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো। আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরম্ভ প্রজাদের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্গু মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু নীরব নিরাহারে দিন যাপন করে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালঙ্গ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিপরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দারিদ্র বৈষ্ণব ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হলেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন কোনো পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পরার্থ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্র রূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, অবশ্যই কিন্তু আপনারা এই পবিত্র রূপণী একাদশী ব্রতটি সকল কৃষ্ণ ভক্তবৃন্দগণ সকল ব্যক্তি অবশ্যই পালন করবে। আর যেহেতু ভক্তবৃন্দগণ এই একাদশী তিথিতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার মহা উৎসব, তাই অবশ্যই আপনারা এই দিন একাদশীর পাশাপাশি ঝুলন যাত্রার উপবাসও পালন করবেন এবং ভগবানকে এই দিন বিভিন্ন ভোগ লাগিয়ে তার সেবা পূজা করবেন এবং দোলনায় বসিয়ে দোল দেবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।